বাইরো আমার বাড়িতে, তোর আমার বাড়ির 30 মানে আর না দেখি। আমার খেলাধুলা নিয়ে তোমার প্রবলেম তাই না আব্বা? সাকিব আল হাসান 1 নাম্বার অলরাউন্ডার, তামিম ইকবাল দা ব্যাটিং পাওয়ার হাউস, মাশরাফি মর্তুজা দা ইন্সপিরেশনাল ক্যাপ্টেন, মুশফিকুর রহিম দা ব্যাকবোন অফ বাংলাদেশ ব্যাটিং। এরা সবাই খেলাধুলা করেই বড় হইছে আব্বা। এ বাগানিস সাল, তাই বলে তুই জুয়ো খেলবি? বলছে কি আমাকে 500 টাকা দাও, আমি চোখের ডাক্তার দেখাতে যাব। ঠিক আছে দাঁড়াও। কেন? এটা তো 100 টাকা। দাও, তোমার চোখ ঠিক আছে। গাইস এখন দেখবেন বন্ধু যখন R15 কেনার জন্য পাগল হয়ে যায় তখন তার বাপ যা করে। আর যদি R15 কিনে না দাও তাহলে এই ভাতও খাবো লয়, বাইতে থাকবো লয়। এ বেটা, তুই এই ভাত কয়টা খা, আমি টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। এই কাজ কাম ঠিক করে কর। মহাজন, আমাকে 500 টাকা দেন, আমার সাহলে R15 কিনে দেবো। R15 কিন্তু তো 3 লাখ টাকা লাগবে, তুই 500 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, 3 লাখ টাকা দিয়ে তো ওই R15 কিনে দেবো নে। ভাতের ভিতর কীটনাশক মিশে দিয়ে আইছি, কাপড়ের কাপড় কেনার জন্য 500 টাকা দেন। গাইস এখন দেখবেন কাকা যখন বেশি ফুটানি করতে যায় তখন যা হয়। তোর বাবা এখনো বেঁচে আছে, কে তোকে বিরক্ত করে তার নামটা শুধু একবার বল, দেখ তার কি হাল করি। নাম বল। একজন আছে আমাকে রোজ ডিস্টার্ব করে। তুই শুধু নামটা বল না, দেখ কি হাল করি তার, তুই দেখ। রোজ চটচট করে। কে বল, তুই বল, নাম বল। তোমার ঘরের বউ। একটাই বাড়ি, আমার কি ঘর ছাড়া করবি নাকি? কি আমি এই বাড়ি আমার থাকতে হবে? গাইস এখন দেখবেন অনলাইন যুগের বিয়ের নিমন্ত্রণ। বাড়ি কেউ আছো নাকি? হ্যাঁ আছি তো, বলো। বলতে এই যে কিনা আমার ছেলের বিয়ে, তোমাদের দেখো অনলাইনে বিয়ের কার্ড পাঠাই দিয়েছি। কি দিনকাল এসছে দেখো, বিয়ের কার্ড আবার অনলাইনে পাঠিয়ে দিচ্ছে। এখন তো অনলাইনে যুগ দিদি, তাই জন্য তো অনলাইনে নেমন্তন্ন করলাম। ঠিক আছে দিদি, তোমাদের বিয়ের উপহারটা আমি অনলাইনেই পাঠিয়ে দিচ্ছি। এইবার দেখো আমার ছেলের বিয়ের খাবারও পাঠাই দিছি। দিদি নাও তাহলে অনলাইনে, তোমরা খাওয়া দাওয়াটা খেয়ে নাও, না হলো নষ্ট হয়ে যাবে। আমরা তাহলে আসলাম। আমার সাথে চালাকি করতেছে। বাবা বাঁচাও গো। আরে কি হলো? বাথরুমে পেতনি। আর তুমি বাথরুমে মেকআপ করে যাওনি কেন? আরে ওই দিন আমি বাথরুমের দেওয়ালে আয়না লাগাইছি, তুমি হয়তো নিজেকে দেখে ভয় পাইছো। গাইস এখন দেখবেন বন্ধু যখন তার মাকে কথার জালে ফাঁসিয়ে ফেলে। মা বলো তো। কি বলবো? তুই যা ইচ্ছা কর, আমি তোর সাথে আছি। তুই যা ইচ্ছা কর, আমি তোর সাথে আছি। মা আমি পালিয়ে বিয়ে করে নিয়েছি। এ কি করলি তুই? পুরো গ্রামে আমার নাক কাটাই দিছিস। তারা পুলিশে ফোন করে দুটোরই জেল খাটাচ্ছি। দাঁড়াও মা, পুলিশকে ফোন করার আগে একবার শুনে নাও। তুই যা ইচ্ছা কর, আমি তোর সাথে আছি। তুমিই বলেছিলে যা করবি কর, আমি তোর সাথে আছি। হ্যাঁ বল। হ্যালো দাদা, আমার প্রাইভেট ছুটি হয়ে গেছে, নিতে আয়। আমি এখন যেতে পারবো না, আমি স্নান করছি। প্রিয়া, মনে হয় আজকে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। চল তাহলে, আর কি করা যাবে। গাইস এখন দেখবেন বন্ধু তার গার্লফ্রেন্ডকে বউ বানাতে নিয়ে এসে কি বানিয়ে দিল। এ দেখো, এটাই আমার বাড়ি। বলতে পারছি না বাবা মানবে নাকি। তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি। তুমি বলবা আমি খুব গরিব, তাহলে যদি বাবা মেনে নেয়। বাবা, তোমাকে না বাইরে একটা মেয়ে ডাকছে। আচ্ছা ঠিক আছে, চল দেখছি, চল। এই যে বাবা। বাবা, আমি খুব গরিব, আমার খাওয়ার কিচ্ছু নেই। আপনি আপনার ঘরে আমাকে কাজের লোক হিসেবে রেখে দিন, আমি আপনার অনেক কৃতজ্ঞ থাকবো। আমার এই দুনিয়াতে কেউ নেই। আমার যখন এই পৃথিবীতে কেউ নেই, তাহলে তুমি কাজের লোক হিসেবে থাকবা কেন? তোমাকে আমি আমার নিজের করে নেবো, তুমি আমার ঘরের বউ হয়ে থাকবে। বাইগান। বাবু হাত ছাড়া, বউ বানাতে নিয়ে এসে মা বানিয়ে দিয়েছে।
আপনার বাড়ি সিল করার অর্ডার চলে আইছে। আপনারা কারা? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ও ইংলিশে ইনকাম ট্যাক্স বানান করতো। INLN। ভাই 500 টাকার খুব দরকার, দিলি ভালো হয়। গাইস এখন দেখবেন বান্ধবীর মায়ের কাছে তার দাম যেমনটা হয়। ও মা, আমার সব বন্ধুদের কাছে আইফোন আছে, আমিও আইফোন কিনবো। হ্যাঁ, টাকা যেন গাছে বলে। বাড়িতে টেপাটিপি ফ্যান করে টাকা নেই, অনেকে আবার আইফোন কিনবে। না, আমি কিনবই। আইফোন কিনতে গেলে 2 লাখ টাকা লাগবে, তুই কোথায় পাবি? 2 লাখ টাকা? 2 লাখ টাকা তো কি হচ্ছে, আজকে তুই নিজেকে বেচতে হয় না, নিজেকে বেচে দিয়ে আইফোন কিনে আর বলে রাখলাম আমি। আর বাকি 1,99,000 টাকা কোথায় পাবি তুই?